বলা যাবে না, দেরি তো করে দিলে তোমরা সবাই মিলে। নমস্কার, হেল্পিং কিচেন ব্লগে জানাই অনেক অনেক ভালোবাসা আর সবাইকে মানে কি বলবো অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা। তো আজকে আমরা সব বন্ধুরা কিন্তু সকাল থেকে এক জায়গাতে ছিলাম, আর এক জায়গা বন্ধু বান্ধব থাকা মানেই মামা বলবে বাকিটা একদম মানে এক জায়গায় থাকা মানে একসঙ্গে আনন্দ করা, আর সেই আনন্দকে একসঙ্গে উপভোগ করা। কি মানে আজকে আমরা সবাই মিলে মানে একসঙ্গে রান্না বান্না করে খাওয়া দাওয়া করবো। হ্যাঁ, আর মুকুলদা ওই যে গামলা ভর্তি খাসি মাংস নিয়ে চলে এসছে। দেখো 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 দেখো। তা সত্যি কি বলবো, সবই কিন্তু ছোটোবেলাকার বন্ধু, সবাই একসঙ্গে খেলে পড়ে মানুষ হয়েছি। এই সৌরভ রয়েছে, রাজু রয়েছে, মিঠুনদা রয়েছে, সবাই আর আমাদেরকে আপনারা সবাই চেনেন, ঠিক আছে। তা আজকে রান্না দায়িত্ব কিন্তু তোমার। একদম আমি কোনোদিনও রান্না করি না, আজকে রান্না করতে পারে। ঠিক আছে, আমি রান্না দায়িত্ব তোমার। আর তার সঙ্গে এই যে কি সহযোগী রান্না বন্ধু সৌরভ ভালো রান্না করতে পারে। বাবারে, সৌরভ বন্ধু ভালো রান্না করে, মিঠুনও ভালো রান্না করে, রাজু বন্ধু রান্নার দিকে অতটা পারে না, কিন্তু রাজু খেতে ভালোবাসে। যোগাযোগ খাওয়া দাওয়ার দিকে রাজু বন্ধু আছে। তো সবাই মিলে একটা দুর্দান্ত ব্লগ তোমাদের উপহার দেবো। 2 কেজি খাসির মাংস কিনে নিয়ে এসেছি। কি আনন্দ হবে তো? চলো শুরু করি। চলো চলো, হাতে হাতে লাগবো, তাড়াতাড়ি হয়ে যাবে। কি বন্ধু? তাই তো। চলো আজকে আমাদের রেস্ট একটু হাতে পাতে লেগে দিই, তাও তো ঠিক। রান্নার দায়িত্ব আমরা যাবো না, না না ঠিক আছে। আজকে সব কেটে বেটে আমরা সব রেডি করে দিয়ে ওদের উপর দায়িত্ব দিয়ে দেবো। আর মা ভাগ্নে মিলে ওই বটের ঝোলাতে ঝুলবো আজকে। ঝুললাম ঝুলেগা। তাহলে চলো ভাতটা চাপিয়ে দিই। হ্যাঁ। চলো দেখতে থাকো, যারা নতুন আছো সাবস্ক্রাইব করে নিও, লাইক শেয়ার অতি অবশ্যই হবে। আমরা কিন্তু সুন্দর সুন্দর ভিডিও তোমাদের জন্য করছি, তোমরা ভিডিওগুলো দেখছো, অনেক ভালোবাসা দিচ্ছ, খুব ভালো লাগছে। আর আমরাও কিন্তু তোমাদের অনেক অনেক ভালোবাসা দিচ্ছি, দেখতে থাকো। প্রচণ্ড দিয়েছে, তো বট গাছের নিচে বসে আছো বলে অনেকটা রেহাই পেয়েছে। প্রচুর ঠান্ডা, বাস্তব না। তাও ঘেমেই যাচ্ছে। যাই হোক বলবো, হ্যাঁ, আজকাল কিন্তু তাহলে মাংসটা ধুয়ে দিই নাকি আমি? হ্যাঁ ভালো করে আস্তে আস্তে করে ধুই। তোমার কোনো কাজ? আরে এক একটা করে কাজ করলে তো এগিয়ে থাকবে সব, হাতে পাতে লাগলে বেশিক্ষণ না। শুধুই তো মাংস। হ্যাঁ মাংসটা ধুয়ে কোথায় রাখবো তোমার? থালা বরাবর? হাত থালা পর রাখো। এটা খেলায় নিলে খেলা ওই রাজু রাজু একবার ভাতটা একবার দেখো, ভাতটা কি অবস্থা? অনেকক্ষণ ধরে কি জল কমে গেছে নাকি? না, ঠিক আছে। ঠিক আছে, নিচে লাগে নাই তো? না না, লাগেনি। মাংসটা কেমন দিয়েছি ভাই? বাম্পার মাংস দিয়েছি, বাম্পার। মাংস ঠিক আছে বল, পুরোটাই মাংস। বাম্পার মাংস। ঠিক আছে, সুন্দর করে দিয়ে দাও তুমি। বন্ধুরা, মাংস দেখেন আজকে পিওর একদম দেশি খাসি, লোকাল একদম সুপার মাংস। কত দূর আমাদের দিকে ধোয়া হয়ে গেল আলু ঠালু। আমার কিন্তু প্রায় শেষের দিকে। আগে ভাতটা হোক, তারপরে রান্না চাওয়া ভাত হয়ে গেছে। এদিকে আমি আলু ধুয়ে ফেলেছি, সুন্দর সুন্দর গোটা গোটা আলু নিয়ে নিয়েছি। বাস, আজকে তো একটা কম্পিটিশন হবে, কিন্তু বলো বলো কিসে কম্পিটিশন? খাওয়ার কম্পিটিশন। ঠিক আছে, তাই হবে। চাল ঠিকঠাক দিয়েছো তো? চার বন্ধু 1.5 কিলো আছে, হবে তো? বন্ধুরা, খাসির মাংস রান্নার দায়িত্ব আমার পড়েছে। তো কড়াইতে তেল ঢেলে দিয়েছি, এখন দেবো ফোড়ন। জানি না কেমন রান্না হবে, আপনারা দেখতে থাকুন। ঠিক আছে, এই যে ফোড়নে দিয়ে দিলাম, তেলে ফোড়ন দিয়ে দিলাম। কি কি দিলে ফোড়ন বাবু? দিলাম ভাই জিরে আছে, তেজপাতা আছে, শুকনো লঙ্কা আছে। শুকনো লঙ্কা দিয়ে দিতে তো একটু ইয়ে লাগতো ভাই, কি লাগবে? ওই গরম মশলা লাগতো একটু, মানে দারচিনি। ওটা মানে গুঁড়ো নিয়ে এসেছি, গোটা আনতে ভুলে গেছি। ওটা লাস্ট দিয়ে দেবো। মুকুল বাবু, বাটাবাটি করতে হবে তো? আচ্ছা আচ্ছা, এনা ওইদিকে পেঁয়াজটা কাটা হয়ে গেছে, না ধরো ওইদিকে রাখো। বন্ধু পরিবেশটা কেমন বল? বাম্পার পরিবেশ, কিন্তু মাদুরটা ওই দিকে জায়গাটা খুব ভালো, কিন্তু আজকে হাওয়া নাই ভাই, 1 ফুট হওয়া নাই রে, এত একটু হাওয়া নাই আজকে। শুধু বটের তলায় আছি বলে এই শান্তিটা পাচ্ছি। আজকে এই জায়গাতে তোমাদের নিয়ে আসা একটা কারণ নেই, এই যে বটের তলা আর এই যে হাওয়া দেয় না, একবার এসেছিলাম আমি। এই যে হাওয়া দেয়, এই জিনিসটা দেখানোর জন্য নিয়ে এসেছিলাম, কিন্তু কপাল খারাপ, হাওয়া নেই আজকে। কুচনো পেঁয়াজ আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। ভাই একটু লাল লাল করে ভাজি নাকি? আজকে দায়িত্ব তোমার, যা করবে তুমি করবে। ঠিক আছে, ভুল হলে তো বলে দেওয়া যাবে, হ্যাঁ 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 হ্যাঁ। তাই না? আজকে তুমি তোমার মতো রান্না করো, কোনো টেনশন নেই, কোনো চাপ নিও না। ঠিক আছে, ভাই, নিজের মতো রান্না করো। একে রোদে রাখলে ঠিক হয়ে যাবে কিন্তু। ওই পুকুরে চলে
একটা পাখি যাই হোক কোনো গাছ থেকে হয়তো পড়েছে, কি পাখি এটা? তো উঠতে পারছিল না, এটাকে এই ডানাগুলো জল ভিজে দিয়ে গেছে তুললাম। ডানাগুলো। হ্যাঁ শুকিয়ে যাবো, আপনি উড়ে যাবেন। পাখিটা তো খুব সুন্দর, হ্যাঁ পাখিটা কত সুন্দর দেখো হ্যাঁ এগুলো উড়ে এসে পাখি রাখো, শুকিয়ে যাবে, আপনি উড়ে যাবে এটা। বন্ধু। এটা খুব সুন্দর একটা ভালো জায়গাতে রেখে দাও, দেখি। যাতে ও শুকিয়ে যেন চলে যেতে পারে। বাচ্চা নাকি? বাচ্চা 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 নয়, পাখিটা এরকমই জাতটা, ছোটই হয় কিন্তু জলে পড়ে গেছে, মাছ টাছ ধরতে যায় না, পোকা ধরতে যায় হয়তো, পোকা পোকা ধরতে গিয়ে সাইডে রেখে দিব। সাইডে ফেলে আপনি উড়ে যাবে। এই ওদের ওদের এই দুটো ছাদে রেখে দাও না, দুটো ছাদে রেখে দাও না। রোদেই দিতে হবে এটা, দানাগুলো নষ্ট করা হবে না। বেশি রোদে পাচ্ছি না। না না এগুলো এরা রোদেই থাকে না। কই ভাই এই যে মশলাগুলো নিয়ে আসো, ওই যে হলুদটা শুধু দেওয়া হয়েছে। হলুদ দিয়েছ? হ্যাঁ। এই যে আমি এখানে নিয়ে এসেছি শুকনো লঙ্কা, জিরে গুঁড়ো। জিরের গুঁড়ো আর শুকনো লঙ্কা গুঁড়ো দাও। হ্যাঁ লঙ্কা গুঁড়ো কোনটা দেবো বলো? দাও জিরের গুঁড়ো দাও, ওটা মাপ করে দাও। আমার একটা চামচ ছিল তো। বাস। লাগলে পরে দেওয়া যাবে, এখন হালকা করে কষতে হবে। এটা কি এটাই লঙ্কা গুঁড়োটা? গরম তো, বেশি লঙ্কা গুঁড়ো দেওয়া যাবে না, বুঝলে তো? মেন হচ্ছে গ্রেভি, গ্রেভিটা দারুণ করে করতে হবে। অল্পটা দেওয়াতেই পুরো কালার চলে এসছে। হ্যাঁ তেল তো ছেড়ে দিয়েছে, পেঁয়াজ দিয়ে তেল ছেড়ে দিচ্ছে। ওইদিকে মাংসটা নিয়ে আসি নাকি কাছে? একটু জল ঢেলে দিয়ে যাও তো বাবু। জল নিয়ে আসবো? এই বাবু জল। আজকে কি মানে সব 10-7 রান্না হচ্ছে নাকি? হ্যাঁ। সবাই একটু একটু করে কাজে হাত লাগাচ্ছি। প্রসাদ প্রসাদ দেবো? হ্যাঁ দাও। কতটা দেবো দেখবে? না 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 না। বাস ঠিক আছে। প্রসাদ জানো তো, প্রসাদ সবাই মিলে রান্না করে তাই টেস্ট হয়। গ্রেভি কি গ্রেভি হচ্ছে গো, সুপার একদম সুপার। একটু হালকা হালকা করে ঢেকে মাংসটা কষাতে হবে। ওই সব চুপচাপ হয়ে গেল কেন? কোনো সাড়ে শব্দ পাচ্ছি না। সবাই আছে, তোমার রান্নাটাই সবাই ওই তো একজন ঘুমিয়ে পড়েছে। ওরে বন্ধু, বলো বন্ধু। আরে ভালো পরিবেশ পেয়ে ঠান্ডা হাওয়া পেয়ে কি ঘুমিয়ে গেলে নাকি? ভাই ওর কি সুন্দর হাওয়া, বটের হাওয়া। ও কি পরিবেশ। মশলাটা করে দাও। ঠিক আছে, ভালো করে রান্নাটা করার জন্য ভাত বেশি করে ভাত দিতে পারি। মশলা থেকে তেলগুলো ছেড়ে দিয়েছে এরকম পরিমাণে। এবারে মাংসগুলো কিন্তু আমি দিয়ে দেবো। ও সত্যি এই গ্রেভি দেখে না মন বলছে যে এতে কাজ হয়ে যাবে, বুঝলে? হ্যাঁ আজকে 100% কাজ হবে। দুটো ভাত খাবে আজকে। আজকে এক থালা ভাত কোনো কথা হবে না। সে আমাদের একটা পুরোনো ডায়লগ আছে না, চারটি ভাত খাবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। চারটি ভাত খাবো। আজকে চালটাও কিন্তু মাসকাঠি চাল, এই লম্বা লম্বা চালের ভাত আজকে। পাতলা ঝোল হলেই হবে। খাসি মাংস আর বাঁশকাঠি চালের কেন বাবু, ভাত, ও তোমার দায়িত্ব আছে, তুমি ধরো। তা কি বলবো, দাদা এত সুন্দর মাংস রান্না করেছে। এই গোটা 50 মিটার কিন্তু খাসির মাংসর যে একটা সেন্ট, এটা তো ময়ময় করছে। বন্ধুরা মিলে দারুণ হাসি ঠাট্টা গল্প গুজব করলাম, খিদেও পেয়েছে, রান্না হয়ে গেছে। এখন এই গরম মশলা আর মিট মশলা একসঙ্গে পাইল করে দেবো, তো নামিয়ে নেবো। আগে প্রথমে মিট মশলা। সত্যি যা কালার করেছে তুমি আজকে, যা সেন্ট হয়েছে, এবার গরম। বাস, থালা রেডি করবো। থালা রেডি করো, থালা রেডি করো। বন্ধু পাস পাস। পাস পাক্কা। এবার জানি না কি পাস না ফেল। গন্ধরাজ লেবু, এই আর হালকা করে রসটা দিয়ে বাস। লেবুটা এনেছে বলে কিন্তু ভালো লাগলো খেতে। লেবুটা কাজ আছে, কাজ আছে, গরমে গন্ধ লেবুটা। রান্নাটাও সলিড করেছে ভাই। রান্না ভালো হয়েছে মিঠুন, তুমি পাস করে গেছো আজকে। পরে তোমাকে আমি তো খেয়ে বলেছিলাম দারুণ হয়েছে, দারুণ হয়েছে। রান্না খুব সুন্দর রান্না হয়েছে, আর একদম মানে কি সেদ্ধটা ভালো হয়েছে। হ্যাপি হ্যাপি রান্না। সামনে মাসে আবার সামনে মাস আবার ঠিক আছে, তাই হবে। প্রত্যেক মাসে মাসে ডাকবে নাকি বলছো? আমরা তো কাজে মাঝে ব্যস্ত, হ্যাঁ, তা আসতে অবশ্য পারবো না। তুমি মনে করো না প্রায় মশা গেলাম,
ঠিক আছে, কোনো চাপ নাই। আমি ব্যাপারটা তো বুঝতে পেরেছি না যে তোমার এতক্ষণ ক্যামেরা করেছো। খাসির মাংস দেখছি যদি ভাগে কম পড়ে ওই জন্য আগে আগে বসে পড়েছে। না না সেটা না, আসলে আজকে সবাই বন্ধুদের সঙ্গে খাচ্ছি তো, তাই ভাবলো একসঙ্গে বসেই খায় সবাই মিলে। যাক ভাগ্নে একটু সেটা ম্যানেজ করে নিল, তাই না ভাগ্নে? মাংসটা পুরো মোমের মতন বলেছে, মোমের মতন। ভালো আছে মাংস। মানে ভাবতে পারি না যে এত সুন্দর রান্না হবে। সলিড রান্না ভালো আছে, খুব heavy। ভালো হয়েছে, মাংসটা সিদ্ধও ভালো হয়েছে। দেখুন মাংস কি দেখে দেখে ভাত খাচ্ছ নাকি? দাঁড়াও খাসির মাংস ছেড়ে যদি না খাই তো মনে হবে না খাসির মাংস খাচ্ছি। সবাই কিন্তু আস্তে আস্তে করে খাও, ঠিক আছে? তাড়াহুড়ো করো না। না না আস্তে আস্তে কিন্তু জিনিস আস্তে খাওয়া যায়। সবথেকে একটা দুঃখের বিষয় হ্যাঁ, যে এই সময় একটু হাওয়া যদি দিত তাহলে আরো দুটি ভাত বেশি করে খেতে পারতাম। 2-3 ঘন্টা বুঝলে, 2-3 ঘন্টা তো রান্না করলাম, কষ্ট করে তাড়াতাড়ি খেয়ে নেবো, আস্তে আস্তে খাবো। ভালো জিনিসে দেরি করতে নেই। এবারে মাংস সেই মাংস অরিজিনাল দেশি খাসি একদম অরিজিনাল। ভাত খাই গোটা গোটা খাসির মাংসতে যদি খাসির তেল না থাকে সে খাসির স্বাদ থাকবে না। নল্লি পিস। না নলিটা তুই পেয়ে গেলি, আমার চেষ্টা করে নলি খাবো বলে সলিড পিস। পুষো নলি পেয়েছে একটা। মামা জিভে জল আসছে কিন্তু শেষ করো। সত্যি সবাই মিলে একসঙ্গে রান্না করে আনন্দ করে খুব সুন্দর লাগলো। আর মানে কি অনেকদিন পরে কিন্তু আমরা এক জায়গায় জড়ো হয়েছি, এক জায়গায় জড়ো হয়ে খুব সুন্দর একটা মুহূর্ত আমরা কিন্তু কাটালাম, কি তাই তো বন্ধু? তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর এইরকম ভিডিও পেতে গেলে কমেন্টে কিন্তু অবশ্যই করবেন। আর আজকের ভিডিও কিন্তু বেশি বাড়াচ্ছি না, দেখা হচ্ছে আবার। তার আগে হাত উঠে গেছে, সঙ্গে কাটা হয়ে যাক। কাটা না, এই খাবারটা দেখাই বন্ধুদের। বাসি বেশি, বাসি না লইনের বাসি, বাসি বাসি না বাজারতে দেখি একবার। এখন বাজছে না, পরে দেখাবো। তাহলে বন্ধু বসে পড়ি। হ্যাঁ বসো, টাটা। ঠিক আছে।